সেলফি কুইনের ফটো তোলা শেষ হচ্ছে না, আর এই যে ফটো তুলে দিচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। আজ আমরা আমাদের ঘোরার আজকে লাস্ট দিন। কালকে সকালে আমাদের ট্রেন, কাল সকালে আমাদেরকে ট্রেন। এখন আমরা সাইড সিনে যাচ্ছি। এখন বাজে 8:30। এই 8:20 বেরোনোর কথা ছিল, কিন্তু 8:30 হয়ে গেছে, লেট হয়ে গেছি। এখন আমরা কোথায় কোথায় যাচ্ছি? এখন যাব তিরথগড় ফলস আর কয়েকটা টেম্পল দেখবো। আচ্ছা, গুড মর্নিং। গুড মর্নিং। কি শোনে? হ্যাঁ আসছে। চলো, সবাই বেরিয়ে গেছি। গুড মর্নিং। গুড মর্নিং। তুই বলো গুড মর্নিং। গুড মর্নিং। এসো সবাই, চলো। এবার আমাদের গাড়ি এসে গেছে। তারপর আমাদের গিয়ে আবার দেখা হচ্ছে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা যাবো। টাটা। তো বন্ধুরা, সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটার পর একটা জায়গা ঘুরতে। তো চলো দেখি আমরা কি কি ঘুরলাম, দেখে নিচ্ছি। কাঙ্কের ভ্যালি ন্যাশনাল পার্ক। আমরা ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন এটা হচ্ছে কাঙ্কের ভ্যালি ন্যাশনাল পার্ক। আমরা তিরথগড় এসে গেছি। এখন আমরা জলপ্রপাত দেখতে যাচ্ছি। তো আমরা তিরথগড় ওয়াটারফলসের সামনে এসে গেছি। তো আমরা হাঁটছিলাম একসাথেই চলতে চলতে। যেরকম আগের ওয়াটারফলসগুলোরও পাশে দোকান বসেছিল, এখানেও ছিল টুকটাক খাবারের দোকান, জিনিসপত্র কেনার দোকান ছিল। তো আমরা একটা একটা করে দেখতে দেখতে এই সমস্ত কিছু কোনো দিকে না তাকিয়ে আমরা সোজা ওয়াটারফলসের দিকে চললাম। এই যে ওয়াটারফলস দেখার জন্য সামনে লম্বা লাইন পড়ে গেছে, টিকিট চেক করছে। দেখ, তিরথগড়ে এসে গেছি। এখানে টিকিট দেখাতে হবে। ঝর্ণাটা কিন্তু স্রোত আছে এখান থেকে আমাদের। কোনো যদি চাই আমাকে কোনো একটা আমি এটা দিয়ে দেবো। শুরু 150 টাকা সিঁড়ি নামতে হবে, তবে উঠতে হবে। নামাটা খুব ইজি, উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। বাঁকা জোর করবে না, বাঁকার ওই সামনেটা বসে থাকো। ব্যাস আমরা পৌঁছে গেলাম। এবার আমরা নামতে থাকবো সিঁড়ি দিয়ে একটা একটা করে। এই যে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে এসেছি। দেখো গাইস, ওয়াটারফলসটা দেখো। এখন বর্ষাকাল নয়, তাতেই কি সুন্দর জল পড়ছে। যখন বর্ষাকালে এই চারপাশ পুরোটা দিয়ে যখন জলটা পড়ে, কতটা সুন্দর দেখতে লাগে। এক পাশ দিয়ে পড়ছে, তাতেই অসাধারণ দেখতে লাগলো। ভিউ তো দারুণ ছিল। আর বর্ষাকালে আমি শুধু ভাবছি, বর্ষাকালে পুরোটা দিয়ে যখন জল পড়ে তখন কতটা ভালো লাগে। তো আমরা একটু আর একটু কাছের দিকে যাচ্ছিলাম ছবি তুলবো বলে। বাই দ্য ওয়ে, এই ডান দিকে যে পুল মতো রয়েছে, এটা কিন্তু গভীর আছে, তো সাবধান অবলম্বন করেই এগোতে হচ্ছিল। তো আমরা একটু ছোট ছোট ফটো তুললাম ওখানে। ফটো সেশন চললো আর কন্টিনিউয়াস ঝর্ণাটা নামছে, দেখতে তো অসাধারণ লাগছিল। এই যে এই হচ্ছে চারপাশটা। এই যে এদিকে মাও এসছে, হাই বলছে। আর এখান দিয়ে আমরা অ্যানাদার ভিউ পয়েন্টে যাচ্ছিলাম ঝর্ণার। Guys, this is another viewpoint. গাইস, এই ছিল আমাদের তিরথগড় ওয়াটারফল। সেলফি নিতে হবে ফোনে। এই যে ফটো সেশনের শেষ হচ্ছে না, আমার সেলফি কুইনের ফটো সেশন শেষ হচ্ছে না, আর এই যে ফটো তুলে দিচ্ছে। আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা উপরের দিকে উঠছি আস্তে আস্তে। তিরথগড় ওয়াটারফল খুব ভালো লেগেছে আমার, এটা বেশি ভালো লাগলো। আর এখানে জল রয়েইছে। আমরা প্রথমে মামা ভাজা টেম্পলে যাচ্ছি। মামা ভাগ্নে টেম্পল ওটা দেখে তারপর আমরা গণেশ মন্দির যাবো। গাড়ি গাইস, আমরা এসে গেছি মামা ভাগ্নে টেম্পলে। এটা হচ্ছে 1200 শতাব্দীর টেম্পল। মানে কত পুরনো একটা মন্দির, কি সুন্দরভাবে তৈরি হয়েছিল, আর এখনো সেটা কি সুন্দর হচ্ছে। অ্যাকচুয়ালি মন্দিরটা মামা ভাজা টেম্পল।
অ্যাকচুয়াল কথা, কিন্তু আমরা বাংলায় এটাকে মামা ভাগ্নে টেম্পল বলে, তো ওই জন্যই আমরা এটা মামা ভাজা টেম্পলটাকে মামা ভাগ্নে টেম্পল হিসেবেই বললাম। কিন্তু দেখো বন্ধুরা, মন্দিরটা কি সুন্দর। এই হচ্ছে মন্দিরের চারপাশটা, সেই সময়ে তৈরির মন্দির। কতটা ডিটেলে দেখো, কতটা ডিটেল, মানে কি অসাধারণ কাজটা, মানে কতটা সূক্ষ্ম কাজ দেখো, মানে দারুণ, মানে অন্যরকম একটা দেখতে ছিল, মানে কোনো ভাষা নেই, এতটা সুন্দর লেগেছে। তো তার উল্টো দিকে আরেকটু এগিয়ে গণেশ মন্দির ছিল। এই যে এখানে গণেশ ঠাকুর পুজো হচ্ছে, আর এই দিকে ছিল হচ্ছে মানে বাঁ দিকের সাইডে ছিল শিবলিঙ্গ, তো সেখানেও সবাই পুজো দিচ্ছিল। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি, তো ওই জন্য আর পুজো দিইনি। তো এতটাই দেখে এবার আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি। এই যে আমাদের লাস্ট ডেস্টিনেশন ঘোরার এই ট্রিপটার। আমরা অবশেষে এসে গেছি যেখানে আমরা আসতে চাইছিলাম, সেটা হচ্ছে দন্তেশ্বরী টেম্পল। এখানে এখন কাজ চলছে, মানে আরো হ্যাঁ বাই দ্য ওয়ে, এই দন্তেশ্বরী টেম্পলে এখানে পুজো আছে, সতী, এদেরকে একটি সতীপীঠ, এখানে নাকি মা দুর্গার বাস করেছিল। এই যে মন্দিরটা আরো বড় হচ্ছে, মানে আরো চারপাশটা আরেকটু ডেকোরেট করা হচ্ছে, মন্দির পরিসরটা আরো সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে মানে মন্দির সারাউন্ডিংয়ে আমরা প্রবেশ করলাম। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ থাকে না, তো আমরা ভেতরে কোনো ক্লিপ নিইনি অবশ্যই। তো ব্যাস এই চারপাশটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর করে সাজানো রয়েছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে 51 পুরাণ মতে 51 সতীপীঠে এখানে মা দুর্গার দাঁত পড়েছিল। তো আমরা মন্দির দেখে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এলাম সবাই মিলে। চারপাশটা একবার দেখে নাও। এই হচ্ছে দন্তেশ্বরী টেম্পল, 51 সতীপীঠের 1 সতীপীঠ। মন্দিরের বাইরে গেলাম, চারপাশে সুন্দর দোকান বসেছিল। এখানে জিনিসপত্র যেগুলো পাওয়া যাচ্ছিল চারপাশে দাম রিজনেবলই ছিল। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছিল, গিফট আইটেম পাওয়া যাচ্ছিল, ব্যাস এসব দেখলাম। তো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট হলো। হাই গাইস, আজকে আমাদের ঘোরার লাস্ট ডে কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি। এখন ভোরবেলা, ভোর 5:30 বাজে। আমরা প্রায় 4:30টার সময় হোটেলে থেকে বেরিয়ে এসেছি চেক আউট করে। তো এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো ওকে, আবার নেক্সট যখন কোথায় ঘুরতে যাবো তখন আবার একটা ব্লগ হবে। এখন বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবে, বাই বাই।